Hello everyone, Assalamu alaikum. Myself Shati Shikdar and welcome to my another new blog. বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো বাসাটা চেঞ্জ করে নিয়েছিলাম, তো আমরা মূলত 27 তারিখে বাসাটা চেঞ্জ করেছি। তো সেখান থেকে কিন্তু আজকে প্রায় 1 তারিখ হয়ে গিয়েছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্নাঘরটা দেখছেন এরকম খুব সুন্দর করে সাজাতে গোছাতে এখন পর্যন্ত পারিনি, কারণ সবই এলোমেলো। এই রুমের জন্য একটা খাট বানাতে দেওয়া হয়েছে। মূলত এটাই আমার রুম, আমি এখানেই থাকবো। এখন বর্তমানে অন্য রুমে আছি। তো যাই হোক, সামনের জায়গাটা ছিল এরকম ডাইনিং ড্রয়িং, যেহেতু সামনের বছর ইনশাল্লাহ বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা আছে, যার কারণে কিছু ফার্নিচার বানিয়ে নেব এখন। তো এই যে এটা দেখছেন, এইটা আমার মেয়ের রুম। তো দেখেন কি এলোমেলো করে রেখেছে। ও আসলে এখানে বসে খেলাধুলা করে আর এইভাবেই সব এলোমেলো করে রাখে। ওর রুমটা আমি মাঝে মাঝে ঘোচাই, আবার মাঝে মাঝে রাগ করে ঘোচাইও না। তো যাই হোক, এদিক থেকে কিন্তু চলে আসলাম আমার রুমের ওয়াশরুমটা দেখাতে। এই যে আমার রুমের ওয়াশরুমটা মূলত নতুন বাসাটা আমরাই ফার্স্ট ইউজ করছি। তো যাই হোক, আর এইটা ছিল আমার রুমের ব্যালকনি। তো ব্যালকনিটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে সামনে একেবারে বাতাসটা খুব সুন্দর আসে। আর এখানে কিন্তু আমার ব্যালকনিতে যে গাছটা ছিল, মানে আগের বাসার, সেই গাছগুলো কিন্তু আমি এখানে এনে লাগিয়েছি, মানে এখানেই রেখে দিয়েছি। মূলত ওই বাসার ব্যালকনিটাতে তেমন একটা আসলে রোদ পড়তো না। এখানে মাশাআল্লাহ ভালোই রোদ পড়ে, যেমন রোদ পড়ে ঠিক তেমন কিন্তু বাতাসও। তো যাই হোক, আমার এইখানে কিন্তু এই যে গাছগুলো দেখছেন, এরা বৃষ্টিতে ভিজে ভরপুর হয়ে থাকে রাতের বেলায়। এই যে গাছটা, এই গাছটা কিন্তু গত বছর ফুল ফুটেছিল, এবছর এখন পর্যন্ত ফুল ফোটেনি, হয়তোবা তার কারণ বৃষ্টির পানি পাইনি। তো ইনশাল্লাহ হয়তোবা এবার এই বাসায় আসার পরে বৃষ্টির পানিও পাবে আর গাছে ফুলও দেবে সুন্দর। আর এই যে দেখছেন নয়নতারা গাছটা, এটা আমি রাস্তার পাশ থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম। তো এই টপে একটা মরিচ গাছ ছিল, সেটা তুলে ফেলে এই নয়নতারা গাছটা লাগিয়ে দিয়েছি। এরপর এই যে এখানে কিছু টমেটোর বীজ ফেলেছিলাম, সেখান থেকে কিছু টমেটোর চারা উঠেছে। তো যাই হোক, আর আমার মানি প্লান্ট গাছটাও সাইডে রেখে দিয়েছি। নিচে কিন্তু আমার এই যে সুন্দর পাতাবাহার গাছটা আছে। আর এই যে দেখছেন যে গাছটা, এই গাছটা কিন্তু কেনার পরে মাত্র একবারই ফুল দিয়েছে, আর ফুল দেয়নি। তো এই গাছটার কিন্তু আমি সেদিন কিছু অ্যালোভেরা গাছ উঠিয়ে কেটে তারপর প্রতিটা গাছের গোড়া এভাবে দিয়ে দিয়েছি। অনেক গাছ হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে এভাবে উঠিয়ে দিয়ে দেই, এটা সারের কাজ করবে। তো যেই ভাবে সেই কাজ, এভাবে সব গাছের গোড়া এগুলো দিয়ে দিয়েছি। তো মাশাআল্লাহ গাছটা এখন মোটামুটি ভালোই হেলদি দেখাচ্ছে। আর এই যে দেখেন একেবারে দক্ষিণ সাইড, এখান থেকে কিন্তু প্রচুর বাতাস, আর বাতাসটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই সাইডে কিন্তু একটা মাদ্রাসা আছে। তো যাই হোক, এইভাবে খোলামেলা দক্ষিণ পাশটা, যার কারণে দিনের বেলায় রুমে ফ্যান না চালালেও হয়। তো যাই হোক না কেন, আমার বাসাটা আসলে আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে। তো এরপরে কিন্তু এই যে রান্নাঘরের পাশে আমার একটা ওয়াশরুম, মানে এটা গেস্টদের জন্য। আর এই যে আমার বেসিং এরিয়া, তো এটাকে ভালো করে এখন পর্যন্ত গুছাতে পারিনি। আর এই যে সামনের রুমগুলো ঠিক এভাবে এখনও এলোমেলো করে রাখা। এরপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম একটু আরেকটার দোকানে বাসার কিছু জিনিসপত্র কিনবো। তো সেটা কেনাকাটা করার জন্যই কিন্তু সন্ধ্যার পরে নূরের বাবা আর আমি একটু বাইরে চলে গিয়েছিলাম, সাথে নূরকেও নিয়ে গিয়েছিলাম, কারণ নূর বাসায় তো একা থাকতে পারবে না। তো যাই হোক, এদিকে কিন্তু এখন লিফটের সামনে চলে এসেছি। ওইদিকে যে কেনাকাটার সময় ভিডিও করব, তো নূরের বাবা ওটা বেশি পছন্দ করে না, যার কারণে তেমন কোনো ভিডিও করিনি। তো চলেন আপনাদেরকে দেখাই বাসায় গিয়ে যে আজকে আমি কি কেনাকাটা করেছি আর কেন কেনাকাটা করেছি। আসলে নতুন বাসায় উঠলে কিন্তু অনেক জিনিস প্রয়োজন হয়ে পড়ে, যেন কেনাকাটাটা মানে মাস্ট বি দরকারই হয়। নতুন বাসায় উঠলে কিন্তু এইটার দরকার হয়, ওইটা দরকার হয়। যেমন আমি আজকে কিন্তু কিনেছি রান্নাঘরের জন্য হ্যাঙ্গিং ওয়ালে যে লাগাই ওইগুলা। তো
নূরকে নিয়ে গিয়েছিলাম। ও কিন্তু খেলনা দেখে খুব বায়না করেছিল, ওকে একটা খেলনা কিনে দিয়েছি। আর এই দিয়ে কিন্তু আমরা যা যা কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে গাড়িটা দেখছেন, এটা ওর নেওয়ার জন্য এতটা বায়না ধরেছিল। মূলত নূর কখনো দোকানে গিয়ে কোনো জিনিসের জন্য কখনো বায়না ধরে না, তো আজকে মেবি ও কিন্তু দোকানে গিয়ে এটা কেনার জন্য বায়না ধরেছিল। তো ও যেটা কেনার জন্য বায়না ধরেছিল ওকে আমি সেটাই দিয়েছিলাম। ও তো খুব খুশি। এরপর ও না খেয়েই কিন্তু বাসায় চলে আসবে এমন একটা অবস্থা। তো যাই হোক, এদিকে দুটো হ্যাঙ্গিংয়ের জন্য এটা কিনেছি, কাপড় মানে রুমে রাখার জন্য, যেমন আমাদের বোরকার প্রয়োজন হয় বা নূরের বাবার শার্ট প্যান্ট এগুলো রাখার জন্য দুটো হ্যাঙ্গিং কিনেছি। এইদিকে আরেকটা পাপোশ কিনে নিয়েছিলাম। এরপর রান্নাঘরে টানানোর জন্য এই হ্যাঙ্গিংগুলো কিনেছিলাম। নূরের জন্য একটা ফিটারের বোর্ড কেনা হয়েছিল। এগুলো কেনাকাটা করে কিন্তু আমরা বাসায় উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর আসার পথে কিন্তু নূরের জন্য নূরকে চিপস চকলেট এগুলো কিনে দিয়েছিলাম। আর আমরা নিজেরা খাওয়ার জন্য এই যে এখানে জিলাপি নিয়ে এসেছি আর ব্রেড নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, টাটা।